যে বগুড়ায় আমি ৩ বছর ধরে এখানে আছি। মে মাসটি ছিল বগুড়ায় আমার এই ৩ বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ মাস। মে মাসে আপনি অপরাধ প্রবণতা আপনি নিজেই পরিসংখ্যান দিতে পারেন। এখানে তেমন কোনো অপরাধী হয়নি। ২ টো হত্যাকাণ্ড হয়েছে। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব সমুন্নত ছিল এবং অপরাধ নির্মূলে কিন্তু আমরা খুব সক্রিয় ছিলাম। কারণ মে মাসে সারা বাংলাদেশের মধ্যে মাদক উদ্ধারে আমরা ২য় হয়েছিলাম এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও কিন্তু আমরা বেশ বলা যায় ২য় স্থানে আমরা অর্জন করেছিলাম এবং মে মাসে প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র এবং আমরা বিদেশি পিস্তল, আমরা গুলি এবং অ্যামুনিশন এগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। আমি সম্মানিত বগুড়াবাসীকে যেটা বলতে চাই যে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সমুন্নত আছে। আমাদের মাঠ পর্যায়ে যারা পুলিশ সদস্য যারা তারা মাঠে আছে, আমাদের ডিবি যারা তারা মাঠে আছে, ডিএসপি যারা তারা তথ্য সংগ্রহ করছে এবং আমরা যে অপরাধ প্রবণতার যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় কৌশলগতভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। এখন যেটি আমরা যদি বলি যে হত্যাকাণ্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটি হয় আমরা যেটি দেখছি যে পারিবারিক সহিংসতা একটি বড় কারণ এবং আরেকটি বড় কারণ হচ্ছে যে প্রতিবেশীর সাথে বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ, এটি একটি বড় কারণ এবং আরেকটি বিষয় আমরা দেখি যেটি বলা হয় যে ঈদ আসলে কেন হত্যাকাণ্ড বেড়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন যে ঈদের সময় কিন্তু বগুড়াতে লক্ষ লক্ষ মানুষ তারা বিভিন্ন গন্তব্য থেকে তারা ঈদ আয়োজনের জন্য তারা বগুড়াতে আসেন এবং এই মানুষগুলো বেশিরভাগই চাকরিজীবী, তারা বাইরে অবস্থান করে। তারা যখন ঈদের সময় তারা বাড়িতে আসেন স্বাভাবিকভাবে তারা তাদের পৈতৃক সম্পত্তির যে অধিকার সেটি নিশ্চিত করতে চান। তার যে ফসলি জমিগুলো যেখানে আছে সেটি কি অবস্থায় আছে সেটি তারা দেখতে চান। যে গাছে আম ধরে আছে ভালো একটি গাছে, সেই গাছে আমটি কিন্তু তিনি খেতে চান এবং এই যে অধিকার নিয়ে দেখা যায় যে তার অনুপস্থিতিতে যারা বাড়িতে যারা অবস্থান করে অনেক ক্ষেত্রে কিন্তু তারা এই বিষয়গুলো সহজভাবে মেনে নিতে পারে না এবং তাদের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব তৈরি হয় এবং দেখা যায় যে ঈদের সময় দেখা যায় যারা আসছেন তারাও দেখা যায় তাদের এই পারিবারিক দ্বন্দ্বের বাইরেও প্রতিবেশীর সাথেও কিন্তু তারা এই জায়গা জমির দখল বা জায়গা জমির কার কতটুকু জায়গা, পুকুরের অবস্থান এগুলো সীমানা চিহ্নিত করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের দেখা যায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এই ক্ষেত্রে কিন্তু হত্যাকাণ্ড হয়ে থাকে। আরেকটা বিষয় আমরা দেখছি যে অনেকেই কিন্তু খুব তুচ্ছ কারণেই তারা হত্যাকাণ্ড নির্মমভাবে ঘটাচ্ছেন এবং এই ক্ষেত্রে আমি মনে করি মানুষের অসহিষ্ণুতা, তাদের মধ্যে চরম প্রতিশোধ পরায়ণতা এবং আবেগী মন তাদের। যে তারা বিষয়টিকে খুব আবেগের সাথে তারা দেখে যে না যেকোনো একটা বিষয়ে কারোর সাথে তার তুচ্ছ বিষয় নিয়ে কোনো একটা বচসা হয়েছে, বাস তাকে হত্যাকাণ্ড মাধ্যমে তাকে নির্মূল করে দিতে হবে। আমি মনে করি যে এই যে মনস্তাত্ত্বিক বিষয়টি এটি আমাদের বিচার করা দরকার এবং আমি বারবার সম্মানিত যারা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং বিভিন্ন যারা আমাদের স্টেক হোল্ডার যারা আছেন, জেলা প্রশাসন আছেন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাইকে আমি কিন্তু অনুরোধ জানিয়েছি যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং কি কারণে এই যে পারিবারিক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তাহলে এটিকে আমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতে হবে। তাদের মধ্যে যে বিরোধগুলো সেগুলো নিরসনে আমাদের ব্যবস্থা নিতে হবে। যদি প্রতিবেশীর মধ্যে জায়গার সীমানা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় সেটিও আমাদের নিরসনের চেষ্টা করতে হবে। আমরা সবাই মিলে কিন্তু কাজগুলো করতে পারি। আমরা কাউন্সেলিং করতে পারি, জনপ্রতিনিধির মাধ্যমে কাউন্সেলিং করতে পারি এবং তবে একটা বিষয় আমাদের দেখতে হবে যে রাজনৈতিক কোনো কারণ, আধিপত্যবাদ বা কোনো জায়গা জমির দখল বা বিভিন্ন এলাকার আধিপত্য বিস্তার বা আন্তঃকোন্দল বা গ্রুপিং এর কারণে কোনো হত্যাকাণ্ড হচ্ছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশকে দায় দিতে পারবেন যে কোনো যদি আধিপত্য বিস্তার নিয়ে যদি হত্যাকাণ্ড হয় তাহলে আগে থেকে কিন্তু পুলিশকে সেখানে তথ্য সংগ্রহ করতে হবে এবং যে বিরোধী পক্ষ যারা আছে তাদেরকে নিবৃত করতে হবে এবং সেখানে তাৎক্ষণিকভাবে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যে ধরনের আইনানুগ পদক্ষেপ নেওয়া দরকার সেটি কিন্তু তাকে নিতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই পুলিশকে দায়ী করতে পারেন। তবে আমি আপনাকে মাধ্যমে আমি সম্মানিত বগুড়াবাসীকে বলছি যে আপনারা জুন মাসে যে কয়টি হত্যাকাণ্ড হয়েছে সেটি দিয়ে আপনারা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দয়া করে বিবেচনা করবেন না। আপনারা জানুয়ারি মাস থেকে যে আমাদের ধারাবাহিকতা সেটি আপনারা অবশ্যই বিবেচনায় নিবেন এবং আমি মনে করি আপনারাও আন্তরিক হবেন। কোথাও যদি আপনাদের কাছে এই ধরনের তথ্য থাকে যে কোনো ব্যক্তির মধ্যে কোনো গোষ্ঠীর মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে সুনির্দিষ্ট এবং যেটিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে, হত্যাকাণ্ড হতে পারে, আপনারা আমাদেরকে জানাবেন। বিট পুলিশিং এর মাধ্যমে আমরা অবশ্যই কার্যকরভাবে এগুলো আমরা নিরসন করব এবং আপনারা জানেন যে জাতীয় জরুরি সেবা যে 999 সার্ভিস এটি পুলিশের কিন্তু সবচেয়ে বড় প্রাধিকার সম্মানিত জনগণের জন্য। আমরা চাইবো আপনারা এই প্রাধিকারটি আপনারা গ্রহণ করবেন, আপনারা আমাদেরকে সম্পৃক্ত করবেন, আমরা আপনাদের পাশে আছি।